আমার সামনে একটা মেডিসিন দেখতে পাচ্ছেন। এটা কি? এটা হচ্ছে কেমিক্যাল পিল। তো কেমিক্যাল পিল নিয়ে আমরা এখন অনেকেই আসলে কম বেশি জানি, কারণ অনেকেই গুগল সার্চ করি, অনেকেই ভিডিওস দেখি, অনেকেই বিভিন্ন ধরনের রিলস দেখি, অনেকে ডাক্তারের কাছ থেকে বা বন্ধু বান্ধবের কাছ থেকে জানে। তো কেমিক্যাল পিল আসলে অনেক রকম আছে, যেমন গ্লাইকোলিক পিল, টিসিএ পিল, স্যালিসিলিক অ্যাসিড পিল, মিক্সড পিল, ম্যান্ডেলিক পিল। এগুলো তো আমার সামনে যে পিলটা আছে এটা আসলে বেসিক্যালি 20% স্যালিসিলিক আর 15% ম্যান্ডেলিক, সাথে কিছু অল্প পরিমাণ 5% ল্যাকটিক অ্যাসিড আছে। তো এক একটা পিলের এক এক ধরনের কাজ আছে। যেমন আমরা স্যালিসাইলিক পিল অনেক ক্ষেত্রে পিগমেন্টেশন বলি, স্কিন রিজুভিনেশন বলি, একনি ভালগারিস ইউজ করি। গ্লাইকোলিক পিল সাধারণত পার্সেন্টেজ অনুযায়ী মাইল্ড টু মডারেট হাইপার পিগমেন্টেশন আমরা ইউজ করে থাকি। টিসিএ পিল বা ক্রস যেটাকে বললাম সেটা আমরা একনি স্কারে ইউজ করে থাকি। এরকম এক একটা কেমিক্যাল পিলে এক এক ধরনের কাজ আছে, কিন্তু প্রত্যেকটা স্কিন পিলিং এর এক ধরনের বেসিক মেকানিজম অ্যাকশন আছে। এগুলি সবগুলোই কোলাজেন সিনথেসিসকে বাড়ায় এবং রিজুভিনেশনে হেল্প করে। হ্যাঁ, তো এই জন্য আমাদের স্পেশালি ফেশিয়াল অ্যাস্থেটিক্স বা ফেশিয়াল অ্যাস্থেটিক মেডিসিনে এই কেমিক্যাল পিল একটা খুবই অপরিহার্য জিনিস। তবে অনেকেই একটা ডেঞ্জারাস কাজ করেন। হ্যাঁ, তো এটা আসলে খুবই ডেঞ্জারাস, যেহেতু আমাদের দেশে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ পাওয়া যায় বা বিভিন্নভাবে মানুষ ওষুধ বা সাবস্টেন্স জোগাড় করে, তো এই পিলটা নিজে বাসায় কিনে নেয় বা কোনোভাবে জোগাড় করে নেয়। তো কি হয়, তারা তো আসলে জানেন না এটা কোন স্কিনের জন্য, কোন টাইপের স্কিনের জন্য কি পিল বা কোন কন্ডিশনে যা দেওয়া যাবে, আপনার সেবোরিক ডার্মাটিস আছে কিনা, বা আপনি আইসোট্রিটিনয়েড খাচ্ছেন কিনা, বা আপনি প্রেগনেন্ট কিনা, বা আপনার স্কিনে কোনো রোজাশিয়া আছে কিনা। তো দেখা যাচ্ছে যে এগুলো তো আসলে স্কিন ডাক্তার ছাড়া কেউই বুঝবে না, তো এগুলি অ্যাসেস না করে কেমিক্যাল পিলটা দিয়ে দেয়। আবার এক একটা পিলের এক এক রকম আমরা ক্ষণ রাখি, কোনোটা 2 মিনিট, কোনোটা 3 মিনিট, কোনোটা 1 মিনিট, কোনোটা 7 মিনিট। তো এই ব্যাপারগুলো আছে। এর একটু তারতম্য হলে, এমনকি 10 থেকে 15 সেকেন্ডও যদি তারতম্য হয়, সেক্ষেত্রেও কিন্তু স্কিনে বার্ন, একদম পার্মানেন্ট পিগমেন্টেশন, পার্মানেন্ট ড্যামেজ এবং স্কার তৈরি হতে পারে। তো সুতরাং এই পিলগুলা শুধু ডক্টর না, অবশ্যই একজন ট্রেইনড ডক্টর, যার যার ডার্মাটোলজি বা স্কিনে ট্রেনিং আছে, কিংবা অবশ্যই স্কিন স্পেশালিস্ট বা ডার্মাটোলজিস্ট যারা রয়েছেন তারা তো ব্যবহার করবেনই। এটা শুধুমাত্র ডার্মাটোলজিস্ট অথবা যাদের স্কিনে বা ডার্মাটোলজিতে ট্রেনিং করা আছে পর্যাপ্ত, তারাই কিন্তু এই কেমিক্যাল পিলটা ব্যবহার করতে পারবেন, মানে পেশেন্টের উপর অ্যাপ্লাই করতে পারবেন, ইউজ করতে পারবেন। কারণ সামান্য যদি 19 থেকে 20, আমি স্পেশালি আমার প্র্যাকটিসে আমি কোনো প্রসিডিউরই কারো আমার কোনো মানে আমি নিজেই করি প্রত্যেকটা প্রসিডিউর, বাট স্পেশালি পিলের সময় আমি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার চেষ্টা করি। বিকজ এটা যদি একটু 19 থেকে 19.5 হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মুখে অনেক বড় ক্ষতি হবে। তখন হয়তো আপনি বলবেন যে আমি তো ভালোই করতে চাইলাম, কিন্তু হয়ে তো গেলে উল্টা। তো এই জিনিসটা যাতে না হয়, এই জন্য পিল অবশ্যই একজন স্কিন কনসালটেন্টের সাথে কনসাল্ট করে তার হাতেই আপনি করাবেন, অন্য কারো হাতে নয়।